ইতিহাস কখনো কখনো নীরবভাবে প্রতিশোধ নেয়। গাজায় যে আগুন ইসরায়েল জ্বালিয়েছে বছরের পর বছর, আজ সেই আগুনই যেন উল্টো দিকে ধেয়ে আসছে। নিরীহ ফিলিস্তিনিদের অভিশাপ কি তবে সত্যি কাজে লেগেছে? কারণ ইসরায়েলি সেনাবাহিনী এখন দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে। দৈনিক মার্ভেভে প্রকাশিত এক বিস্ফোরক মতামত নিবন্ধে রিজার্ভ ফোর্সের জেনারেল ও সামরিক বিশ্লেষক ইজ্জাক ব্রিক স্বীকার করেছেন, অবিরাম যুদ্ধ, রিজার্ভ বাহিনীর অনাগ্রহহীনতা এবং দীর্ঘমেয়াদী চুক্তিতে অনীহার কারণে ইসরায়েলি সেনাবাহিনী আজ এক নজিরবিহীন সংকটে ডুবে আছে। গাজায় 2 বছরের আগ্রাসনে 223 জন আইডিএফ সদস্য নিহত আর আহত হয়েছে 6500-এর বেশি সৈন্য। এর মধ্যে প্রায় 2000 সেনা গুরুতর মানসিক চাপে বা পোস্ট ট্রমেটিক স্ট্রেসে ভুগছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ব্রিকের মতে এই সংকট শুধু সংখ্যায় নয়, মনোবলেও। সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা ও নন কমিশনড অফিসার নেতানিয়াহুর ডাকেও সাড়া দেননি, এমনকি অনেকে চাকরির মেয়াদ বাড়াতেও রাজি নন। তিনি সতর্ক করে বলেন, এই ব্যাপক জনবল ঘাটতি এখন সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ, যুদ্ধ পরিচালনা ক্ষমতা সবকিছুতেই প্রভাব ফেলছে। এভাবে চলতে থাকলে ইসরায়েলি সেনাবাহিনী সম্পূর্ণ অচল অবস্থায় চলে যেতে পারে। গণমাধ্যমের দাবি, সেনা সদস্যদের মনোবল ধরে রাখতে ইসরায়েল কঠোর সামরিক সেন্সরশিপ চালু করেছে এবং প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখছে। ব্রিক আরও বলেন, বহু অভিজ্ঞ কর্মকর্তা দ্রুত অবসর নিতে চাইছেন আর তরুণ সৈন্যরা দীর্ঘমেয়াদী চুক্তি এড়িয়ে যাচ্ছেন। ফলেই সেনাবাহিনীর প্রতিটি শাখায় ছড়িয়ে পড়েছে গভীর জনবল সংকট। তার মতে, আজকের এই ভাঙনের জন্য দায়ী অতীতের ভুল সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তই ইসরায়েলকে এক ভয়াবহ সামরিক অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে। গাজায় আগ্রাসনের আগুন যেদিন নিভে যাবে, ইসরায়েলি সেনাবাহিনী তখন কি দাঁড়াতে পারবে নিজের পায়ে, নাকি এই সংকটই হবে তাদের ইতিহাস বদলে দেওয়া এক টার্নিং পয়েন্ট?